গতকাল যখন এসেছি তখন থেকে বৃষ্টি লেগে আছে। বাইরে এখনো যাইনি। বাট আমি দেখলাম যে দিনের আলোটা ফুটেছে। এখন বাইরে যাব, যেয়ে পরিবেশটা দেখব। দেখার পর যদি মনে হয় যে চন্দ্রনাথে ওঠা যাবে, তাহলে চন্দ্রনাথে উঠবো। না হলে অন্য বাকি স্পটগুলো ঘুরে দেখব। সকাল হলো 7টা বাজে। তো এখন আমি যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। এখান থেকে অল্প একটু, বেশি দূরে না, আমার হোটেল 99 থেকে। আর অবশ্যই একটা কথা না বলে না, আপনারা যেখান থেকেই যেভাবে যান না কেন, আপনারা হোটেল নিলে অবশ্যই বাইক হোক, যেটা পার্কিংয়ের ব্যবস্থা আগে শুনে নেবেন আছে না নাই। কারণ বাইক পার্কিংয়ের জন্য আমার থেকে 100 টাকা দিয়েছে। এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। কারণ 5 তারকা যদি হোটেল না, 5 তলা একটা হোটেলে বাইক পার্কিংয়ের জায়গা নেই, এটা কোনো কথা? একদম খারাপ লাগলো, কি আর বলবো, বাইক পার্কিং এর জায়গা নাই। আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন যে গতকাল বৃষ্টি হয়েছে, আমি না আসতেও বৃষ্টি হয়েছে এর মধ্যে। তাহলে কেমন একটা পরিস্থিতি হবে দেখেন। সামনে বামে মোড় দিয়ে আমার যেতে হবে গুলিয়াখালীতে। সো একটা জিনিস খেয়াল রাখবেন, বাইক টাইক নিয়ে আসলে অবশ্যই আপনারা পার্কিং অবশ্যই শুনে নেবেন। কারণ পার্কিং চার্জটা মানে যদি হোটেল থেকে না নিতে পারে তাহলে আপনাকে থেকে অনেক বেশি নিবে চার্জ। এগুলোতে মানে পাহাড়ের জল নেমে তা বৃষ্টি হবে। দেখছেন একটা ড্রেনের চওড়া কতখানি, যে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো, কিন্তু এখানে প্লাস্টিক ফেলে এটাই খারাপ করছে। সকাল এখন প্রায় 8টা বাজা। এখন বিচে তেমন হয়তো কোনো লোক নাই, হয়তো ফাঁকা ফাঁকায় পড়ে থাকবে। বিকালবেলায় বিচে অনেক লোক হয়, আর মেঘলা মেঘলা ওয়েদার, এই জন্য একটু খারাপই লাগছে। আবার বৃষ্টি আসেই না কেটে খেলে মনে হচ্ছে। কারণ যখন আপনি পাহাড় আর সমুদ্রের আশেপাশে থাকবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, মানে অতিরিক্ত বৃষ্টিও পেতে পারেন, অতিরিক্ত রোদও পেতে পারেন। আর সকালবেলা তো কুয়াশার মতো থাকছেই মেঘ। আমি অনেক সকালে উঠেছিলাম, অনেক কুয়াশা ছিল, ওর মধ্যে গেলে মানে ভিডিও থেকে এমন কিছু দেখাই যেত না। রাস্তা খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই বলে চলে। আমি চন্দ্রনাথে যে উঠবো, একদম পিচ্ছিল জায়গা যখন হয় না, তখন কিন্তু অনেকটা ভয়াবহ হয়ে ওঠে। যদি উপর থেকে পড়ে টরে যান তাহলে নেহাত অনেক খারাপ অবস্থা হবে। এখনো 5 কিলোমিটার। 5 কিলোমিটার হোক আর যেটাই হোক, রাস্তা তো ভালো, এতেই যথেষ্ট। ও, যদি রাস্তার পাশে যদি ইয়ে থাকতো, মানে সাজানো গোছানো পরিবেশ থাকতো, তাহলে কিন্তু অনেকটা হ্যাভি লাগতো। মাঝে মাঝে স্পিড ব্রেকার দিয়ে অনেক ভালোই করছে। কেউ ইচ্ছা মতো যেতে পারবে না জোরে।
ভবিষ্যতের একটা কথা বলি, যদি কোনো সময়ের জন্য জলের স্তরটা বেড়ে যায় তাহলে কিন্তু বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে মানে সমুদ্রের জলের স্তরটা যদি বেড়ে হয়ে যায় তাহলে কিন্তু এগুলো জায়গা সব ডুবে যাবে। আমি কি ভুল ভাল রাস্তায় চলে এসেছি নাকি আমি কিছু বুঝতে পারছি না। গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগছে, কারণ এদিকে তো আমি কোনোদিন হাঁটিনি ঘুরিনি, এই জন্য বিশেষ করে ভালো লাগছে। আর সূর্যি মামা মনে হয় একটু করে উকি দিচ্ছে, থেকে মেঘে ঢেকে যাচ্ছে, থেকেই মনে করেন চাচা গুলিয়াখালী বিচ গুলিয়াখালী বীজ ইন্ডিয়ান যায় আবার ওই জানিয়ে দেবেন পাকায় আছে। হ্যাঁ কথা আচ্ছা বুঝছেন না সামনে একখান দোকান আছে দিয়ে আবার জানিয়ে দেবেন, আবার বামা দেন বামালি চিটন্ডা বাজার দেবেন, বুঝতে পারছি। জানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ম্যাপ আমাকে পাগলের মতো ঘুরাচ্ছে, বাট আমি প্রথমে যে রাস্তাটা চুজ করতাম তাহলে কিন্তু হয়ে যেত। আমি ইচ্ছে করে ভাবছি যে একটু বড় রাস্তা যাব, বড় রাস্তার গুণটা এটা। ট্রেনের পরও জায়গাগুলো অনেক সুন্দর করে আসছে। ভাই গুলিয়াখালী সো মানুষকে একটু জিজ্ঞে করা উচিত। সবসময় ম্যাপের ভরসায় যদি থাকেন তাহলে কিন্তু কিছু অসহায় যাবে, কারণ এগুলো পাহাড়ি এলাকায় না, অনেক সময় ম্যাপে ঠিকমতো কাজ করে না। মানে ঠিকমতো করতো যদি আপনার ঠিকমতো প্রপার যদি রোড ভিউটা গুগলের কাছে থাকতো, হাইওয়েতে কোনো রকম প্রবলেম হয় না। মিঠি মিঠি সকাল, বিন্দাস লাগছে। সকালবেলা শীতের সকালে একটা যদি চা পাওয়া যেত এই মুহূর্তে খুব মানে বিন্দাস লাগতো। বিগুলো খালি বিচে যে একটা চা খাওয়ার একটা পরিবেশ যদি পাই তাহলে একটা চা খাবো। আর এখানকার চা গুলো সব দুধ চা। ভাই গুলিয়াখালী যাওয়া যায়, গুলিয়াখালী যাওয়া যায়। দেখছেন কতটা বৃষ্টি হয়েছে এদিকে, এখনো পানি জমে ছাড়েই নাই, ছড়েই নাই। হাইতে অত জোরে জোরে গাড়ি চলে তো পানিটা কিছুটা দেখা যায় যে বাষ্পীয় হয়ে উড়ে চলে যায়। দেখ সকাল সকাল ভালোই ঘোরা হলো। আমি ঘোরার জন্যই তো বের হয়েছি। ভুল করে কোনো জায়গায় গেলে নতুন কিছু একটা এক্সপ্লোর করে ফেললেন, এটাই তো বিশাল কিছু। আর মানুষ ভুল করে অনেক কিছু শেখে। আর অনেক সময় না ভুল করে যখন এক্সপ্লোর করবেন, এগুলো রাস্তায় যেহেতু চিনি না জানি না, কোনো সময়ের জন্য গাড়ি চালানো উচিত হবে না জোরে। 4 কিলোমিটার যেতে 15 মিনিট টাইম লাগবে, তাহলে বোঝেন। ভাই গুলিয়াখালী যাব। আর 3 কিলোমিটার। আর একটা কথা কি জানেন, যদি আপনি কোনো সময়ের জন্য
দেখছেন, না চিনলে যা হয়। কিন্তু যদি স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা হতো তাহলে কিন্তু এরকমটা প্যাঁচ পড়তো না। আর মেবি আমি ম্যাপে সবকিছু দেখতেই পাচ্ছি, ম্যাপও ঠিক বলছে, বা তারপরে বলা যায় না হুট করে কোনো চিপায় চলে গেলাম। অবশ্যই সাবধান এখানে, কারণ কোথায় কতটুকু নিচু আছে অপরিচিত রাস্তা আপনি বুঝতে পারবেন না। সো এই জন্য একটু ধীরে ধীরে যাওয়া উচিত। আর যদি পারেন 2-3 গিয়ারে যাবেন যথেষ্ট, এর বেশি যাওয়ার চেষ্টা করবেন না এগুলোতে, কারণ বৃষ্টির সময় অনেক স্লিপি হয়ে যায়। দেখছেন এখানে কি অবস্থা। এগুলো তো ব্রেক তো ভুলেও করবেন না, কারণ ব্রেক করলে কিন্তু চাকা স্লিপ করে কিন্তু পড়ে যেতে পারেন। কিন্তু আপনি যখন ট্যুরে আসবেন তখন আপনার সময় বাঁচানোর চেষ্টা করা লাগবে। দিনের আলো ফুরে গেলে আর তেমন কিছু আপনি দেখতে পাবেন না। সো টাইম কনজিউমের সাথে সাথে আপনার ওদিকে ফোকাস রাখতে হবে। দেখছেন এমনি 15 মিনিট বলেন 3 কিলোমিটার আসছে, আরো বেশি বলা উচিত ছিল। ভারতপক্ষে যদি বৃষ্টির সময় কেউ আসেন বাইক নিয়ে, অবশ্যই তাকে না করব, কারণ গতকালকে যেটা হয়েছে আমার সাথে, পাহাড়ে উঠতে লেগে একে তো ইয়ে নাই, দ্বিতীয়ত আবার মেজাজ খারাপ হয়ে গেল রাস্তা দেখে। গতকালকে এক পাহাড়ে উঠতে লেগে চন্দ্রনাথে, মানে ইকো পার্ক দিয়ে ওদিক দিয়ে ওঠা যায়, অন্যরকম করে রাস্তা করে রাখছে। ভাবলাম ওদিক দিয়ে চন্দ্রনাথে উঠে কালকে চন্দ্রনাথ ট্রেকিং না করেই শেষ করে দিব। আমি কিন্তু বৃষ্টি থাকবে না বিধায় থেকে বাসা থেকে বেরোয়েছি, না হলে আমি যদি জানতাম বৃষ্টি কিন্তু এখানে আছে তাহলে আমি কিন্তু কারো 2 দিন পরে বেরোতাম। কিন্তু লাকিলি আমার কপালে এটাই আছে, তাই এরকমটা, নাহলে তো এরকম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। রাস্তা এখানে দুর্নাম করছে, আমি তো রাস্তা দেখে এখন পুরো পরিবেশই দেখতে পাচ্ছি না। ওদের কোনো ওইদিকে দেখছি সবজি টবজি করেছে, উপরে নেট দিয়েছে। যদি ভালো রাস্তা হয় না, চারিদিকের পরিবেশগুলো আপনাদের দেখানো যায়, একটু সেটা নিয়ে কথা বলা যায়। মানে রাস্তার পরিবেশ যদি খারাপ হয় তাহলে আপনি কি নিয়ে দেখবেন, কি নিয়ে দেখাবেন? একটা জিনিস সেটা তো মাথায় রাখা উচিত যে রাস্তাটা করলে ভালো করে করা উচিত, কিন্তু কে রাস্তাটা কিন্তু আসলে কিন্তু ভালো করে করা উচিত ছিল। আর মনে হয় বেশি দূরে না, চলে এসেছি। অনেকটা সবজি উৎপন্ন করে, মানে সবজির উপর নির্ভরশীল। আমি আসতে লেগে দেখলাম অনেকগুলা মানুষ সবজি নিয়ে যাচ্ছে, যেমন 550। মনে হচ্ছে রাস্তা ফুরাচ্ছে না, কারণ অনেক ধীরে ধীরে এসেছি তো এই জন্য মনে হচ্ছে। এদিকের লোকজন অনেক গরু পালে, এটা দেখে তো বুঝতে পারছি। আমি মনে হয় বিচের পাশাপাশি চলে এসেছি।
ফাইনালি গন্তব্যস্থলে চলে এসেছি। সুস্বাগতম গুলিয়াখালী সি বিচ। Oh my god, তো অনেকটাই কাদা। গুলিয়াখালী সি বিচ আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলেই মানে এখানে যাওয়ার মতো পরিবেশ নাই। এটা শুধু একটা ড্রোন দিয়ে ভিডিও করছি, তো করে এখন এখান থেকে চলে যাব। সো এখন যেখানে যাব সেখানে যেয়ে দেখা হচ্ছে।